ভিডিওর শুরুতে একটা কথা, যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দিতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুরের মূল্য জিনাকারিনীর উপার্জন ও গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন। কোনো বান্দা যদি অপর কারোর দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি কিয়ামত দিবসে গোপন রাখবেন। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার আত্মীয়তার সম্বন্ধ সংযুক্ত রেখে চলে। যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় এবং সে দীর্ঘায়ু কামনা করে সে যেন তার আত্মীয়তার সম্বন্ধ সংযুক্ত রেখে চলে। এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক 5টি: সালামের জবাব দেওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, জানাজার পশ্চাৎ অনুসরণ করা, দাওয়াত কবুল করা, হাসি দাতাকে খুশি করা। তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম হোক। এক লোক বলল, হে আল্লাহর রাসূল, মজলুম হলে তাকে সাহায্য করব, তা তো বুঝলাম, কিন্তু জালিম হলে তাকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, তাকে অত্যাচার থেকে বিরত রাখবে, আর এটাই হলো তার সাহায্য। হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে সে যেন তার মেহমানের সম্মান করে। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা অবতরণ করেন। অতঃপর দুজনের একজন বলেন, হে আল্লাহ, আপনি দানকারীকে অনুরূপ প্রতিদান দিন। অন্যজন বলেন, হে আল্লাহ, আপনি কৃপণের মাল ধ্বংস করুন। যে ব্যক্তি 2টি মেয়ের প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত সঠিক প্রতিপালন করল, কিয়ামতের দিন সে ও আমি এমন হব। অতঃপর তিনি তার আঙ্গুলগুলো মিলিত করলেন। কুকুর বিক্রয়ের মূল্য ঘৃণিত বস্তু, ব্যভিচারের বিনিময়ও অতি জঘন্য, সিঙ্গা লাগানোর মূল্য ঘৃণিত। এক বেদুইন রাসূলুল্লাহকে বললেন, কিয়ামত কখন হবে? রাসূল বললেন, তার জন্য তুমি কি প্রস্তুত নিয়ে রেখেছ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের মহাব্বত। তিনি বললেন, তুমি যাকে ভালোবাসো তারই সাথী হবে। অধিক ধন সম্পদ হওয়ায় প্রাচুর্যতা নয়, বরং অন্তরের প্রাচুর্যতাই আসল প্রাচুর্যতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, সবচেয়ে ভালো মানুষ কে? তিনি বললেন, প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ। সাহাবীগণ বললেন, আমরা সত্য কথার অধিকারী জানি, কিন্তু হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর কি জিনিস তা জানি না। তিনি বললেন, যে ব্যক্তি স্বচ্ছ ও পরহেজগার, যার মধ্যে পাপ নেই, পাপ হলেই ক্ষমা চায়, সীমালঙ্ঘন নেই, খেয়ানত নেই, হিংসা নেই, ব্যক্তি তার বন্ধুর দিনের অনুসারী হয়ে থাকে। অতএব তোমাদের প্রত্যেকের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো না। যদি নেতা মুনাফিক হয় তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে। অন্য বর্ণনায় আছে, যখন কোনো ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে, হে আমার নেতা, তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করল। তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করিও না, তার মূল্য হারাম। তাদেরকে গান শিক্ষা দিও না। এ শ্রেণী কার্য যারা করে তাদের সম্পর্কেই পবিত্র কুরআনের এ আয়াত বর্ণিত হয়েছে। এক শ্রেণীর লোক আছে যারা রং তামাশার গাথা তথা গান ক্রয় করে, তাদের জন্য লাঞ্ছনাময় শাস্তি রয়েছে। ব্যক্তি তারই সাথে থাকবে যাকে সে ভালোবাসে। মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়, অতঃপর 2টি ফিরে আসে এবং তার সাথে 1টি থেকে যায়। তার পরিবার, মাল ও আমল সাথে যায়। পরিশেষে তার পরিবার ও মাল প্রত্যাবর্তন করে এবং তার আমল থেকে যায়। দুনিয়া মুমিনের কারাগার ও কাফিরের জন্য জান্নাত।
তোমরা তোমাদের মাঝে যারা নিম্ন তাদের দিকে দৃষ্টি দিবে, তোমাদের মাঝে যারা ঊর্ধ্বে তাদের দিকে তোমরা তাকাবে না। আল্লাহ তাআলার নিয়ামতকে তুচ্ছ জ্ঞান করার অপেক্ষা তাই উত্তম। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিওটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।